আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। হোপফুলি সবাই ভালো আছি। তো আমাদের আজকের ক্লাস এমসিকিউ নিয়ে। এমসিকিউ খুবই সহজ, ট্রাস্ট মি, অনেক সহজ নয়। আমাদের আজকের ক্লাস হচ্ছে এমসিকিউ। এমসিকিউ যখন আমরা আনসার করব, আমাদের এরকম প্যাসেজ দেয়া থাকবে। প্যাসেজ দেয়া আছে, আমাদের এরকম কোশ্চেন দেয়া থাকে। তো এমসিকিউর একটা মজার ব্যাপার হচ্ছে কি, ওরা না বলে দেয় ফার্স্ট প্যারাগ্রাফ, ওরা না বলে দেয় সেকেন্ড প্যারাগ্রাফ, ওরা না বলে দেয় ফিফথ প্যারাগ্রাফ। তো আমি কি করব, প্যারাগ্রাফ আমি খুঁজে পাইলাম। এবার 14 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোভস? অ্যাবাউট মাইক্রোভস, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোভস? সো ইউ নো দ্য মিনিং, রাইটার কি বলছে? মাইক্রোবের কোনো একটা ট্রেট, মাইক্রোবের কোনো একটা প্রপার্টিজ, মাইক্রোবের কোনো একটা বৈশিষ্ট্য মেবি রাইটার ফার্স্ট প্যারাগ্রাফে আলোচনা করছে। আমাকে ওইটা বের করতে হবে, আমাকে ওইটাই বের করতে হবে। এবার ফার্স্ট প্যারাগ্রাফে মাইক্রোব ছাড়া যদি অন্য কিছু থাকে, আমি ওটা পড়বই না, আমার ওটা দেখার দরকার নাই। তো আমি এবার এখানে দেখব যে প্যাসেজে কি বলছে। নাম বলছে আই কন্টেন মাল্টিটিউডস, এবং এখানে একজন ব্যক্তির নাম বলছে, সে ইয়ং এর একটা বইকে রিভিউ করছে। হয়তো একজন সায়েন্টিস্ট একটা বই লিখছে, সেটা একজন পাঠক ওই বইয়ের একটা রিভিউ লিখতেছে। আমরা বইয়ের রিভিউ দিই না, এখন তো ফেসবুকে অনেক বুক রিভিউয়ার আছে। তো এরকমই কেউ না কেউ একটা বইয়ের রিভিউ দিছে। তো উনি হয়তো লিখে একটা রিভিউ দিছে, এইটা হচ্ছে সেই লেখাটা, এগুলো হচ্ছে সেই রিভিউর পার্ট। তো এখানে শুরুতে হচ্ছে মাইক্রোবস হ্যাভ পপুলেটেড দিস প্ল্যানেট সিন্স লং বিফোর অ্যানিমেল লাইফ ডেভেলপড। তো প্রথম আইডিয়াটা কি নিয়ে, প্রথম আইডিয়াটা কি নিয়ে? প্রথম আইডিয়াতে একদম শুরুতেই বলছে যে মাইক্রোবস হ্যাভ পপুলেটেড দিস প্ল্যানেট সিন্স লং বিফোর অ্যানিমেল লাইফ ডেভেলপড। সো দিস ইজ আইডিয়া নাম্বার ওয়ান। আইডিয়া নাম্বার ওয়ান, সিন্স লং বিফোর, এইটা হচ্ছে আমার আইডিয়া নাম্বার ওয়ানের একটা পার্ট, তাই না? ওরা বলতেছে যে মাইক্রোবস এরা পৃথিবীতে হ্যাভ লিভড ফর এ লং টাইম, ইভেন এনিমেলের এক্সিস্টেন্সের আগেও আসছে। এবার আসি, আমরা যাব অ্যান্ড এর মধ্যে। সো অ্যান্ড মানে কি? অ্যান্ড মানে হচ্ছে নেক্সট আইডিয়া। সো দে উইল আউটলিভ আস, ইউ নো দ্য মিনিং, ইউ নো দ্য মিনিং, দে উইল আউটলিভ আস। ইট মিনস হচ্ছে দে উইল কন্টিনিউ টু লিভ ইভেন আফটার হিউম্যানস আর গন। দে উইল আউটলিভ আস মিনস হচ্ছে দে উইল কন্টিনিউ টু লিভ ইভেন আফটার হিউম্যানস আর গন। মানুষ শেষ হয়ে যাবে, কিন্তু মাইক্রোব শেষ হবে না। মানুষ একসময় মাটিতে মিশে যাবে, এটা তো স্বাভাবিক, মাইক্রোব শেষ হবে না, এরকম বলছে। এরপরে বলছে ইনভিজিবল টু নেকেড আই। আচ্ছা, এটা কিন্তু আমার সেকেন্ড আইডিয়া, হ্যাঁ, আইডিয়া নাম্বার টু, মাইক্রোবের ব্যাপারে। 3 নম্বর টপিকে বলছে ইনভিজিবল টু নেকেড আই, তার মানে এটা হচ্ছে আইডিয়া নাম্বার থ্রি। দে আর ইউবিকুইটাস, ইট মিনস তাদেরকে সব জায়গায় পাওয়া যায়। সো দিস ইজ আইডিয়া নাম্বার ফোর। একটা হচ্ছে ইনভিজিবল, একটা হচ্ছে ইউবিকুইটাস। সো মাইক্রোওয়েভের চারটা প্রপার্টিজ পাইছি আমরা, চারটা প্রপার্টিজ পাইছি। এবার আমি কালার চেঞ্জ করলাম, আমি এই টপিকটা পড়বো না। অনেকে বলবে আপনি কেন পড়বেন না, কেন পড়বেন না? এটার মেইন কারণটা হচ্ছে দে আর ইউবিকুইটাস, তার এক্সপ্লেনেশন দেয়া হয়েছে, অ্যান্ড ইউ ক্যান চেক। ইউবিকুইটাস মিনস হচ্ছে সব জায়গায় আছে, সব জায়গায় পাওয়া যায় এরকম। পরের টপিকে দেখবো সয়েলে আছে, এয়ারে আছে, রকে আছে, ওয়াটারে আছে, ইভেন এভরি ফর্ম অফ লাইফে আছে। সো হোয়াই এই সেন্টেন্স কেন পড়বো, কেন পড়বো? এখন যে জানে না যে এই টপিকটা বলার পরে পরে সেন্টেন্সে যে ওই টপিকটাকে এক্সপ্লেন করা হয়, সে তো সব পড়ার ট্রাই করবে। এটা উচিত না, এটা কখনোই উচিত না। এরপরে অ্যান্ড মানে হচ্ছে নেক্সট আইডিয়া। অ্যাজ ইয়াং এক্সপ্লেন্স ইন দ্য ইন হিজ আটারলি অ্যাবজর্বিং অ্যান্ড ইউজ দি ইম্পর্টেন্ট বুক, উই মেস উইথ দেম এট আওয়ার পেরিল। ইউ নো দ্য মিনিং? একজন অথর সেস ইন ইজ ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট বুক যে ইফ উই ডিস্টার্ব অর ইন্টারফেয়ার উইথ মাইক্রোবস, তাহলে এটা আমাদের জন্য ডেঞ্জারাস হবে। অনেকে বলবে ভাইয়া আটারলি অ্যাবজর্বিং অ্যান্ড হিউজ দি ইম্পর্টেন্ট বুক মানে কি? ইট মিনস হচ্ছে একটা বইটা খুবই ইন্টারেস্টিং একটা বই, এই বইটা খুবই খুবই ভাইটাল একটা বই। উই মেস উইথ দেম এট আওয়ার পেরিল, ইট মিনস ইফ উই ডিস্টার্ব দেম, অর্থাৎ আমরা যদি তাদের লাইফে কোনো
ইন্টারফেয়ার করি, আই মিন আমরা মাইক্রোব ধ্বংস করতেছি, মাইক্রোবকে ড্যামেজ করতেছি, এইটা মানে হচ্ছে আমরা আমাদের নিজেদের ধ্বংস করব। ইট ক্যান বি ডেঞ্জারাস ফর আস। ওকে ফাইন, আমরা এখানে মোট 5টা পয়েন্ট পাইছি। 5টা। আমি বোঝানোর জন্য পয়েন্টগুলো লিখতেছি বা বলে দিচ্ছি। পপুলেটেড সিন্স লং বিফোর এনিম্যাল লাইফ ডেভেলপড, দিস ইজ ওয়ান। দে উইল আউটলিভ আস, দিস ইজ টু। ইনভিজিবল টু নেকেড আই, দে আর ইউবিকুইটাস, ধরে নিলাম এটা 3। একটা হচ্ছে ইনভিজিবল টু নেকেড আই, একটা হচ্ছে ইউবিকুইটাস। এরপরে ইউবিকুইটাস কে আলোচনা করছে, ওইটা আর আমার দরকার নাই। বাট বাট আমরা উই মেস উইথ দেম এট আওয়ার পেরিল, ইট মিনস আমরা যদি তাদেরকে ইন্টারফেয়ার করি, তাদেরকে ডিস্টার্ব করি, এটা আমাদের জন্য ডেঞ্জারাস। সো দিস ইজ, ধরে নিলাম এটাকে আমি 5 ধরলাম, এটাকে তাহলে আমি 3 ধরি, আর নেকেড আইকে আমি 4 ধরলাম, 3 4 সামথিং লাইক দ্যাট। সো এই পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টটা আমার আছে? নাম্বার 1, এতে বলছে কুইকলি এনভায়রনমেন্টে অ্যাডাপ্ট করে, এই ভার্বটা কোথাও পাইছি? অ্যাডাপ্টের ভার্বটা কোথাও পাইছি যে তারা অ্যাডাপ্ট করে নিতে পারে এনভায়রনমেন্টে, এই টপিকে মানে এই প্যারাতে পাইছি? না। সো ইট ক্যান নট বি আনসার। দ্য রিস্ক দে দ্য রিস্ক দে পোজ হ্যাজ বিন এক্সাজারেটেড, তারা যে রিস্ক গুলো দেয় এগুলো অতিরঞ্জিত করে বলা হয়েছে, এই কথাটা কোথায় আছে? তারা কি কি রিস্ক দেয়, তারা কি কি প্রবলেম ক্রিয়েট করে? ডু ইউ হ্যাভ এনিথিং লাইক দিস ইন ইউর কন্টেক্স? হ্যাভ এনিথিং লাইক দিস? না, না। Do you have any comparison like this? More than any comparison like this? No. তার মানে আমাদের আনসার ডি। আমরা প্রসেস অফ ইলিমিনেশনে যে অপশনগুলো নাই সেগুলো বাদ দিয়ে তারপরে আনসার করলাম। এবার আমরা এবার আমরা ডি পড়ব। দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দেন হিউম্যান রেস, অবভিয়াসলি। কারণ আমাদের বলা ছিল দে উইল আউট লিভ আস। দিস ইজ দ্য প্যারাফ্রেজ অফ অপশন নাম্বার ডি। সেম, একদম প্যারাফ্রেজটা করছে। এবার যেই স্টুডেন্ট প্যারাফ্রেজ ধরতে পারে না, সে আনসারটা কিভাবে দিবে? এই জন্য তো বলি ভোকাবুলারি পড়তে, এই জন্য তো বলি যে ওয়ার্ড পড়ি পড়তে থাকি। ইনশাল্লাহ ভালো করব, ইনশাল্লাহ ভালো করব। ওকে, সেম ওয়েতে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাব। দ্য রাইটার ইজ ইমপ্রেসড, আমাকে বলতে হবে। নাম্বার 1, সেকেন্ড প্যারাগ্রাফে যাব। এখান থেকে এই পর্যন্ত কোন জিনিসটা আমি বের করার ট্রাই করব? লেট মি নো। কোন জিনিসটা কোন জিনিসটা আমি বের করার ট্রাই করব? কোন ওয়ার্ডটা? অবভিয়াসলি, ভেরি গুড, অবভিয়াসলি ইমপ্রেসড, অবভিয়াসলি দিস ওয়ান, অবভিয়াসলি দিস ওয়ান, রাইট? সো আমি একটু চেষ্টা করে দেখবো যে আমার এখানে দ্বিতীয় বডিতে, দ্বিতীয় প্যারাগ্রাফে ইমপ্রেস রিলেটেড ওয়ার্ডটা কোথায় আছে? ইমপ্রেস রিলেটেড ভোকাবুলারিটা কে আছে, কোথায় আছে? ভেরি গুড, থ্যাংক ইউ। হোয়াট ইজ অ্যামেজিং? দিস ওয়ান, দিস ওয়ান, রাইট? এখানে বলছে হোয়াট ইজ অ্যামেজিং, ইট মিনস হচ্ছে ইমপ্রেসড। আমাকে যে প্রশ্নে বলা ছিল ইমপ্রেসড, ইমপ্রেসড এইটাই তার প্যারাফ্রেজ। এই যে ওয়ার্ড জানছি, খোঁজার ট্রাই করছি, দেন খুঁজে বের করছি, মানে হচ্ছে আমি বুঝে গেলাম আমার আনসারটা কোথায় আছে। সো আমার এইখানে এই সেন্টেন্সে ওরা কি বলতেছে? What is amazing is that while the number of human cells in the average person is about 30 trillion, the number of microbial one is higher. অর্থাৎ ওরা বলতেছে যে একটা সারপ্রাইজিং ম্যাটার হচ্ছে যে অ্যান অ্যাভারেজ হিউম্যান বডিতে আমরা 30 ট্রিলিয়ন হিউম্যান সেল পাই, কিন্তু ইট হ্যাজ ইভেন মোর মাইক্রোবিয়াল সেল। মানে মানুষের দেহে যে পরিমাণ সেল আছে, ধরলাম এটা একটা হিউম্যান বডি, এখানে 30 ট্রিলিয়ন সেল আছে, হিউম্যান সেল আছে। বাট এই বডিতে আমার মাইক্রোব আছে 39 ট্রিলিয়ন মাইক্রোব আছে। ওরা এটা বলতেছে মাইক্রোবিয়াল অনস ইজ হায়ার,
ওরা বলতেছে ইট হ্যাজ ইভেন মোর মাইক্রোবিয়াল সেলস, ইট মিনস 39 ট্রিলিয়ন অ্যারাউন্ড। অ্যাবাউট, এই অ্যাবাউট শব্দটা আমরা রাইটিং টাস্ক ওয়ানে ইউজ করি। টাস্ক ওয়ানে এরকম সংখ্যা লেখার আগে অ্যাবাউট বা অ্যারাউন্ড শব্দটা ব্যবহার করি। দিস ইজ আওয়ার মেইন টপিক। কারণ এটার বাইরে অন্য কোনো কিছু পড়ার নাই আমাদের, এটার বাইরে আমাদের অন্য কোনো কিছু পড়ার নাই আর। সো আমি এবার বের করবো, আমি দেখছি মাইক্রোবিয়াল সেলের সংখ্যাটা হিউম্যান সেলের চাইতে বেশি, এই তো পড়ছি তাই না? এটা দেখে তো রাইটার ইমপ্রেস হয়েছে। কোন অপশনটা, কোন অপশনটা এই কথাটার সাথে যায়? রাইট, সিতে বলছে অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল হ্যাজ মোর, ইট মিনস হচ্ছে হিউম্যান হ্যাজ মোর মাইক্রোবিয়াল সেলস দেন হিউম্যান ওয়ান্স, অর্থাৎ হিউম্যানের যে সেল তার চাইতে মাইক্রোবিয়াল সেলের সংখ্যাটা বেশি। আনসার সি। সি, রাইট। অন্য কোনো অপশন খোঁজার কোনো 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 ওয়ে নাই, কোনো কোনো ওয়ে নাই। গট ইট? দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইউর এমসিকিউ। অ্যান্ড এবার আসি 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে বলছে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। ফিফথ প্যারাগ্রাফে রাইটার কি করছে? ফিফথ প্যারাগ্রাফে রাইটার কি করছে, তাই না? ইউ নো দ্য মিনিং? ইট মিনস হচ্ছে মেইন আইডিয়া, মেইন আইডিয়া অফ দ্য ফিফথ প্যারাগ্রাফ। ইট মিনস হচ্ছে মেইন আইডিয়া অফ দ্য ফিফথ প্যারাগ্রাফ, অর্থাৎ পঞ্চম প্যারাগ্রাফে রাইটার কি করছে, হোয়াট ইজ দ্য রাইটার ডুইং। সো আমরা এখানে দেখলাম 1 2 3 4 5, এখানে 5 নাম্বার। সো আমরা 3 পড়বো না, আমরা 4 পড়বো না, আমরা 5 পড়বো। 5-এর মেইন আইডিয়া আমরা কিভাবে বের করব? 5-এর মেইন আইডিয়া বের করার জন্য আমাকে একটা কথা মনে রাখতে হবে যে আমি আমি জাস্ট মানে টপিক সেন্টেন্সটা পড়বো, দেন ওই টপিক সেন্টেন্সের উপর বেস করে বাকি সেন্টেন্স গুলো কিভাবে লিখছে সেটা খোঁজার ট্রাই করব। আমার বেসিকটা জাস্ট এতটুকু। যেমন ফর মোস্ট অফ হিউম্যান হিস্টোরি উই হ্যাড নো আইডিয়া দ্যাট মাইক্রোভস এক্সিস্টেড। দ্যাট মিনস আমরা পিপল ডিডেন্ট নো যে মাইক্রোভস আসলেই আছে। মাইক্রোভস বলতে যে একটা ব্যাপার আছে, টাইনি ক্রিয়েচার বা অর্গানিজম বলতে যে একটা ব্যাপার আছে, এটা মানুষ জানতোই না। এরকম একটা ব্যাপার প্রথম সেন্টেন্সে বলছে। তো এই কথাটা কি নিয়ে, মানে এই সেন্টেন্সটা কি নিয়ে? হিস্টোরি, মানুষ একটা সময় মানুষ জানতো না, পরে মানুষ জানছে, বা হিস্টোরিক্যাল ম্যাটারে মানুষ জানছে, সেই গল্পটাই আমার এখানে বলা থাকবে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু চেক হিস্টোরি টুডে, খেয়াল করছি, হ্যাঁ, উইথাউট রিডিং দ্য ফুল প্যারাগ্রাফ বলতে পারতেছি যে সামনের সেন্টেন্স গুলাতে কি আছে। এই স্কিলটা প্রতিটা স্টুডেন্টের গেইন করতে হয়, আর এই গেইনটা তারই হয় যে হচ্ছে রিডিং পড়ে। আমি রিডিং পড়তেছি না, কিন্তু আমি গেইন করতে যাচ্ছি। নিয়ারলি ইম্পসিবল, নিয়ারলি ইম্পসিবল। গট ইট? সো এখানে বলছে দ্য ফার্স্ট ম্যান টু সি দিজ এক্সট্রা অর্ডিনারি পোটেন্ট ক্রিয়েচার ওয়াজ এ ডাচ লেন্স মেকার, যার নাম এখানে বলে দিছে লিওয়েন হোক, যে কত সালে তিনি এটা ফার্স্ট দেখছেন। সো এই সেন্টেন্সে কি বলছে? এই সেন্টেন্সে কি বলছে? প্রথম কে মাইক্রোবস দেখছে, বা প্রথম কে মাইক্রোব আবিষ্কার করছে। এবার পরের সেন্টেন্স আমি আর পড়বো না, পরের সেন্টেন্স আমি পড়বো না। কেন পড়বো না? না পড়ে আমি বুঝবো যে আসলে কি বলছে। পরের সেন্টেন্সটা ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। আর দ্য ফার্স্ট ম্যান টু সি, ইট মিনস তিনি কিভাবে দেখছেন তার আলোচনা আছে। কারণ আমরা জানি ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে আগের টপিকের আলোচনা। সো প্রথম যেই ব্যক্তি এই মাইক্রোবস নিয়ে কাজ করছেন, তিনি কিভাবে কাজটা করেছেন, কোন ওয়েতে করেছেন, কি কি করেছেন, তার কিছু আলোচনা তিনি এখানে বলবেন। রাইটার এখানে বলতেছেন ইউজিং কি তিনি ইউজ করেছেন, তিনি কি ডিজাইন করেছেন, তিনি এটাকে কিভাবে ম্যাগনিফাই করেছেন, কত গুণ ম্যাগনিফাই করেছেন, এই কথাগুলো বলতেছেন। বলার পরে বলতেছে হি এক্সামাইন্ড এ ড্রপ অফ ওয়াটার ফ্রম এ নিয়ার বাই লেক অ্যান্ড ফাউন্ড ইট টিমিং উইথ টাইনি ক্রিয়েচার্স, যেটার তিনি একটা নাম দিছিলেন। এটা একটা নাম, এই নামের কোনো অর্থ জানি আমার স্টুডেন্টরা বের না করে, দরকার নাই।
এরপরে বলতেছে ইট ওয়াজন্ট আনটিল নিয়ারলি 200 years later that the research of French biologist Louis Pasteur indicated that some microbes caused disease. তো এরপরে বলতেছে যে অ্যাবাউট 20 years আফটার লিউয়েনহকের ডিসকভারি, একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট যার নাম হচ্ছে লুইস পাস্তুর, সে আবিষ্কার করলো যে কিছু কিছু মাইক্রোব আছে যেগুলা মানে ইলনেস তৈরি করে, আই মিন মানুষের মধ্যে রোগ তৈরি করে। ইট ওয়াজ পাস্তুর জার্ম জার্ম থিওরি দ্যাট গেভ ব্যাকটেরিয়া দ্য পুয়ার ইমেজ। আমাকে বলতে হবে এখানে পুয়ার ইমেজ মানে কি। পুয়ার ইমেজ বলতে এখানে কি বুঝাইছে? গরিব ছবি। পুয়ার ইমেজ মানে হচ্ছে গরিব ছবি। হুম, পুয়ার ইমেজ মানে গরিব ছবি, যেটা দ্যাট এন্ডিউরস টুডে, অর্থাৎ এই জার্ম থিওরি এখনো আছে পৃথিবীতে টিকা। ব্যাড, খারাপ দিক, ও ভেরি গুড। আচ্ছা এই যে আহ, আচ্ছা, আলিফা, আলিফা একটা ভালো কথা বলছে, খারাপ দিক। মারিয়া একটা ভালো কথা বলছে, নেগেটিভ। ও, আই থিঙ্ক খারাপ ধারণা। ও ওয়াসিফ, ওয়াসিফ ভালো ভালো একটা কথা বলছে, ব্যাড রেপুটেশন। ভেরি গুড রাফিদ, ভেরি গুড। ইটস অল অ্যাবাউট মাইক্রোবকে আমি খারাপ বলতেছি, আমি ব্যাকটেরিয়াকে খারাপ বলতেছি পাস্তুরের জার্ম থিওরি অনুযায়ী, যে এরা ভালো না, এরা রোগ তৈরি করে, রাইট, ব্যাড বা হার্মফুল, মানুষ এটা মনে করে। সো আমি এখানে যা যা পড়ছি তা দিয়ে এবার আমি আনসার করার ট্রাই করব। রাইট, আমি এবার একটু আনসার করার ট্রাই করব। আমার এখানে আমার এখানে যদি আমি ডিতে যাই, ডিতে বলছে গিভিং ডিটেলস হাউ মাইক্রোস কজ ডিজিজ। মাইক্রোব ডিজিজ তৈরি করে, রাইট, এটা আমরা পড়ছি। কিভাবে করে তার ডিটেলস বলা আছে। ডিজিজ তৈরি করে, কিন্তু কিভাবে করে? হাউ, হাউ মানে হচ্ছে প্রসেস। ডু ইউ হ্যাভ এনিথিং লাইক দিস? নো। সো ডি ইজ এ ট্র্যাপ, ডি ইজ এ ট্র্যাপ। সায়েন্টিস্টদের মধ্যে কনফিউশন আছে, এই কথা কোথায় বলছে? সায়েন্টিস্টদের মধ্যে কনফিউশন আছে, এই কথাটা কোথায় বলছে? সায়েন্টিস্টদের থিওরিগুলা নিয়ে কম্পেয়ার করছে, এই কথা কোথায় বলছে? কোথাও আছে? তাহলে আমাদের আনসারটা কি হবে? এ হবে। এক্সপ্লেনিং হাউ এ ডিসকভারি ওয়াজ মেড, মনে আছে যে তিনি লেক থেকে পানি নিছেন, তারপর এই এই যে আমরা যে পড়ছিলাম হাউ এ ডিসকভারি ওয়াজ মেড, এই হাউ মানে হচ্ছে প্রসেস, এ ডিসকভারি ওয়াজ মেড মানে হচ্ছে মাইক্রোবের আবিষ্কারটা। সো হাউ মানে হচ্ছে প্রসেস, হাউ মানে হচ্ছে প্রসেস। নাও লেট মি চেক প্রসেস, মনে করে দেখি, ইউজিং মাইক্রোস্কোপস। দিস ইজ প্রসেস ওয়ান, রাইট, ম্যাগনিফাই করছেন, দিস ইজ প্রসেস টু। ওয়াটার নিচ্ছেন, প্রসেস থ্রি। কোথা থেকে? এটা হচ্ছে প্রসেস ফোর। দিস ইজ নোন অ্যাজ হাউ, দিস ইজ নোন অ্যাজ হাউ। এইটাই হচ্ছে আমাদের কম্প্রিহেনশন এবিলিটি। প্রবলেম হচ্ছে আমরা এইভাবে পড়ি নাই, আমরা এইভাবে পড়ি না। আমরা করি কি, প্রতিটা সেন্টেন্স অনুবাদ করে পড়া ট্রাই করি, প্যারাফ্রেজ করে পড়ি না, যার কারণে আমাদের স্কোরটা আসে না, আমাদের স্কোরটা আসে না। রাইট। তো অনেকে মনে করতে পারে আমাদের 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 কাজ শেষ, অনেকে মনে করতে পারে। বাট দ্য ট্রুথ ইজ দ্যাট আমরা আরো আরো এমসিকিউ করব, আমরা আরো আরো এমসিকিউ করব। আমরা আমরা যেটা করেছি সেটা প্যাসেজ টু থেকে নিয়েছিলাম, এবার আমরা প্যাসেজ থ্রি থেকে একটা এমসিকিউ করব। প্যাসেজ থ্রি এটা কেমব্রিজেরই একটা প্যাসেজ। সো চারটা এমসিকিউ আছে, বিশাল বিশাল চারটা এমসিকিউ আছে, এবং প্যাসেজ থ্রি এর এমসিকিউ লেন্থ একটু বড় হবে, স্বাভাবিক, স্বাভাবিক, রাইট। সো 27, 27 আমাকে বলতেছে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক, ইট মিনস হচ্ছে মেইন আইডিয়া, মেইন আইডিয়া অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। এর মানে হচ্ছে কেন, কেন রাইটার ফার্স্ট প্যারাগ্রাফ লিখছে, রাইটারের কি দরকার ছিল, রাইটার কি করতে এই ফার্স্ট প্যারাগ্রাফটা লিখলো, কেন লিখলো, কারণটা কি? আমাকে জাস্ট ওইটা বের করতে হবে, রিজনটা কি, বা ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার কি বলতে চাইছিল, এটা যদি বের করতে পারি, শেষ, ডান। ওকে, সো লেট মি চেক।
ফার্স্ট প্যারাগ্রাফে বলতেছে অ্যাক্রস কালচার্স উইজডম হ্যাজ বিন কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট রিভার্ড হিউম্যান কোয়ালিটিস। দ্যাট মিনস উইজডমকে আমরা সবচেয়ে ভ্যালু দেই, রিভার্ড হিউম্যান কোয়ালিটিস ইন মেনি কালচার্স, যে মানুষ সবসময় রেসপেক্ট করে, সবসময় ভ্যালু করে কাকে? উইজডমকে। কারণ এটা হিউম্যানের সবচেয়ে একটা ভাইটাল একটা ট্রেট। Although the truly wise may seem few and far between, empirical research examining wisdom suggests that it isn't an exceptional trait possessed by a small handful of brilliant philosopher. বিরাট ফিলোসফারের কথা বলছে, দরকার নাই আফটার অল। এরপরে বলতেছে ইনফ্যাক্ট, এই ইনফ্যাক্ট হচ্ছে আমার মেইন টপিক। ইনফ্যাক্ট দ্য লেটেস্ট স্টাডিজ সাজেস্ট দ্যাট, রাইট? ইউ নো দ্য মিনিং অফ লেটেস্ট স্টাডিজ? আমি একটু আগে স্যাটের ক্লাসে ছিলাম, তা আমি ওখানে টাইম কন্ট্রাস্ট পড়াইছি। আমি একটা প্যারাগ্রাফ পুরোটা না পড়াইয়া টাইম কন্ট্রাস্ট পড়াইছি, এবং পড়ায় আমি আনসারও করে দিছি। সো লেটেস্ট স্টাডি মিনস হচ্ছে আগের স্টাডিতে আমার ভুল ছিল, এই স্টাডিতে আমি এটাকে সংশোধন করছি। আমি লেটেস্ট ফোন কেন কিনি? আগেটা ড্যামেজড, এই কারণে আমাকে নতুন কিনতে হয়েছে। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ লেটেস্ট, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ লেটেস্ট। সো এই ওয়ার্ডগুলো যে এত ভাইটাল, আমরা এগুলা শিখি না, আমরা এগুলোতে ফোকাস করি না, কিন্তু প্যাসেজ বানাইতেছে এগুলো দিয়ে। যেমন ইনফ্যাক্ট ইট মিনস হচ্ছে আমি একটু এমফাসাইজ করে কিছু বলতেছি, আমি একটু প্রেসার দিয়ে কিছু একটা বলার ট্রাই করতেছি। এই কারণে এই জায়গাটা আমার অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। দ্য লেটেস্ট স্টাডিজ সাজেস্ট দ্যাট মোস্ট অফ আস হ্যাভ দ্য এবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশন গিভেন দ্য রাইট কনটেক্সট। ইট মিনস আমি যদি ভালো এনভায়রনমেন্ট পাই, তাহলে আমি রাইট ডিসিশন নেওয়ার মতন ক্ষমতা আমার আছে। এর মানেটা কি? আমরা চাইলে ভালো কিছু করতে পারি। সো এখানে প্রথমে যে বলছে, অল দো দ্য ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন, এটা বলা হয়েছে। সো এখানে বলছে ইভেন দো, যে ইট মে সিম, যে ভেরি ফিউ পিপল খুব ওয়াইজ হয়, মানে সমাজে আমরা আহ, খুব ভালো ওয়াইজ পার্সন পাই না। কিন্তু নতুন রিসার্চে আমরা পাইলাম যে উইজডম ইজ নট সামথিং যেটা শুধুমাত্র রেয়ার পিপল লাইক ওল্ড ফিলোসফার, একটু এই যে দাড়িওয়ালা ফিলোসফার, কিংবা আমরা বিয়ার্ড ফিলোসফারদের কথা বলি, কিংবা আমরা বলি যে ওল্ড ফিলোসফারদের কথা বলি, এরকমই যে হবে সবসময়, ব্যাপারটা এরকম না। বরং যেটা হতে পারে যে যে কেউ, মোস্ট অফ আস, ইট মিনস এনিওয়ান, তারা ওয়াইজ হতে পারে। মোস্ট পিপল ক্যান বি ওয়াইজ যদি তাদেরকে আমরা রাইট সিচুয়েশন দেই। যে কোনো ছেলে পেলে, আমি আমি মাঝে মধ্যে আহ, চায়ের দোকানে, টঙের দোকানে বসে বসে বিভিন্ন মানুষের সাথে কথাবার্তা বলি, বিশেষ করে মুরব্বীদের সাথে। তো আমার কাছে মাঝে মধ্যে ফিল হয় যে এই লোকটারে যদি কেউ একটু পড়াইতো, বা একটু ভালো জায়গায় যদি নিয়ে যাইতো, এই লোকটা জীবনে অনেক কিছু করতো। আই ফিল দ্যাট ওইরকম একটা কথা এখানে বলা হয়েছে। তো এবার আমি, সবাই ভাবতো কি ট্রুলি ওয়াইজ মিনস হচ্ছে ওল্ড ফিলোসফার, যাদের একটু দাঁড়িয়ে থাকবে, যারা একটু বয়স হয়েছে, মনে করবে দে আর সেজ পার্সন, দে আর ওয়াইজ পার্সন। বাট পরে যে পড়ছি ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট পড়ছি যে না, আসলে আমরা এতদিন যাদেরকে ওয়াইজ ভাবতাম, ব্যাপারটা আসলে তা না। বরং যে কেউ ওয়াইজ হইতে পারে, যে কেউ জ্ঞানী হইতে পারে যদি আমরা রাইট সিচুয়েশন দেই। এর মানে কি? আমি কি বলছিলাম যে ইনফ্যাক্ট মিনস হচ্ছে একটু চেঞ্জ করা, একটু এমফাসাইজ করা। ইভেন আমি যখন বলছি লেটেস্ট, লেটেস্ট শব্দটা যখন আমরা ব্যবহার করছি, লেটেস্ট স্টাডিজ না কি যেন একটা ছিল এরকম, তখন আমি কি বলছিলাম? তখন আমি কি বলছিলাম? আমাদেরকে কি বলা হয়েছিল না যে ইট ইট ইজেন্ট ইট ইজেন্ট অ্যান এক্সেপশনাল ট্রেট, এরকম কিছু একটা বলা ছিল, পজেসড বাই এ স্মল হ্যান্ডফুল অফ ফিলোসফার্স, এই টাইপের কিছু একটা কথা মনে হয় বলা ছিল। তারপরে যে বলা ছিল না, লেটেস্ট স্টাডিতে বলা হয়েছে যে যে কেউ এটা করতে পারে, যে কেউ এটা হতে পারে। এবার আসি অপশন এতে কি বলছে, উইজডম অ্যাপিয়ার্স টু বি ইউনিক
টু বি হিউম্যান রেস, শুধু হিউম্যান রেসের মধ্যেই আছে, অন্য কারো মধ্যে নাই, মানে অন্য এনিমেলের মধ্যে নাই, এই কথা কি প্যারাগ্রাফ একে বলে? না, প্যারাগ্রাফ একে এটা বলে না। বিতে বলছে বেসিক অ্যাজাম্পশন অ্যাবাউট উইজডম মে বি রং, অবভিয়াসলি। আমরা ভাবতাম যে বিয়ার্ড ফিলোসফাররাই হচ্ছে আমাদের ওয়াইজ পিপল, পরে যে আমরা ইনফ্যাক্ট দিয়ে বলছি, লেটেস্ট স্টাডি দিয়ে বলছি আসলে এই ধারণাটা ঠিক না, এরকম বলছি না? সো সো ডেফিনেটলি আমাদের আনসার হবে কি বি, ইট মিনস বেসিক অ্যাজাম্পশন মে বি রং। এবার আসি সিতে, বলছে কনসেপ্ট অফ উইজডম মে ডিপেন্ড অন দ্য সোসাইটি উই বিলং টু। ডু ইউ হ্যাভ এনিথিং লাইক দিস, যে আমরা কোথা থেকে আসছি তার উপর ডিপেন্ড করে? তার উপর ডিপেন্ড করে? নো। ডিতে বলছে দেয়ার ইজ স্টিল মাচ টু বি ডিসকভার্ড অ্যাবাউট দ্য নেচার অফ উইজডম। প্যাসেজের কোথাও নেচার সম্পর্কে বলছে? প্যাসেজের কোন জায়গায়, মানে এই টপিকে কোথাও এটা বলছে? হুম, বলে নাই। রাইট। সো ইট ক্যান নট বি ইউর আনসার। নেচার অফ উইজডম বলতে কোনো কিছু আমি পাই না, ইট ক্যান নট বি ইউর আনসার। ইউর আনসার শুড বি বি। ইউর আনসার শুড বি বি। অ্যান্ড দেন 28, 28-এ কোথাও কি বলা আছে ফার্স্ট প্যারাগ্রাফ না সেকেন্ড প্যারাগ্রাফ? বলা নাই, কোথাও বলা নাই। কিন্তু 29-এ কি বলা আছে? 29-এ কি বলা আছে? থার্ড প্যারাগ্রাফ। ভেরি গুড। তাহলে আমি কি বলতে পারি এটা আমার সেকেন্ড প্যারাগ্রাফে পাবো? এটা আমার সেকেন্ড প্যারাগ্রাফে পাবো। সো এখানে বলছে হোয়াট ডাজ আই জি সাজেস্ট অ্যাবাউট দ্য এবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশন। এইটা হচ্ছে মেন টপিক। দ্য এবিলিটি, দ্য এবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশনের ব্যাপারে আইজি কি বলছে, গ্রসম্যান কি সাজেস্ট করছে? তার মানে তার নিজের অপিনিয়ন কি? কার? গ্রসম্যানের, বাইগর? তার নিজের অপিনিয়নটা কি? তা আমরা একটু চেক করে দেখবো যে তার নিজের অপিনিয়নটা কি। এখানে লক্ষ্য করে দেখি তো, এটা কোটেশন দিয়ে শুরু হয়েছে না? এই যে কোটেশন দিয়ে শুরু হয়েছে, আবার এই যে কোটেশন, এবং এই কোটেশন এখানে এসে শেষ হয়েছে। ইউ নো দ্য মিনিং? এই কোটেশনেরটা আর এই কোটেশনটা যে ভালো করে বুঝে পড়বে সেই একটা অপিনিয়ন খুঁজে পাবে, আর ওই অপিনিয়নটাই হচ্ছে 28-এর আনসার। ওইটাই আমার 28-এর আনসার। সো কোটেশন দেয়া মানে হচ্ছে একজন ব্যক্তির বক্তব্য, যেটা নেক্সট ক্লাসে আমরা করব। এই কোটেশন যে ভালো করে পড়বে সে খুব ইজিলি অপিনিয়ন দিতে পারবে, অপিনিয়ন দিতে পারবে। গট ইট? সো একটু যাই। ইট অ্যাপিয়ার্স দ্যাট এক্সপেরিয়েন্সিয়াল, সিচুয়েশনাল, কালচারাল ফ্যাক্টরস আর ইভেন মোর পাওয়ারফুল ইন শেপিং উইজডম। এটা তিনি তিনটা কথা বলছেন, একটা হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল, একটা হচ্ছে সিচুয়েশনাল, একটা হচ্ছে কালচারাল ফ্যাক্টরস। এইগুলো হচ্ছে মোর পাওয়ারফুল ইন শেপিং উইজডম দেন প্রিভিয়াসলি ইমাজিন। আগে যেভাবে ভাবতাম আসলে ওইটা না। তো ওনার কথা হচ্ছে যে লাইফে যারা এক্সপিরিয়েন্স অনেক বেশি পায়, দ্য সিচুয়েশন উই আর ইন ইন বা আওয়ার কালচার, এইগুলা ওয়াইজ হওয়াটাকে আমাদের ওয়াইজ হওয়াটাকে কি করে, স্ট্রংলি ইনফ্লুয়েন্স করে, খুব ভালোভাবে ইনফ্লুয়েন্স করে। গট ইট? এরপরে বলতেছে কি রিসেন্ট। অনেকে বলবে যে বাকিটা পড়লেন না কেন, বাকিটা পড়ে আমার কোনো লাভ নাই, কারণ বাকিটা রিসার্চারের নাম, সে কোন ইউনিভার্সিটি হুদাই। কিন্তু আমাকে পড়তে হবে তার টপিকটা, রিসেন্ট এম্পিরিক্যাল ফাইন্ডিংস ফ্রম কগনিটিভ ডেভেলপমেন্টাল সোশ্যাল পার্সোনালিটি সাইকোলজি cumulatively suggests that যে people's ability to reason wisely varies dramatically across experiential and situational context। তো ওনার কথা হচ্ছে যে রিসেন্ট রিসার্চে পিপলের যে এবিলিটি টু থিঙ্ক ওয়াইজলি এটা চেঞ্জ হয়েছে। কিসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়েছে? একটা হচ্ছে এক্সপিরিয়েন্সিয়াল, মানে নিজেদের এক্সপিরিয়েন্স যত বেশি, মানুষের ওয়াইজ হওয়ার পরিমাণ তত বেশি। এবং সিচুয়েশনাল কনটেক্সট, ইট মিনস বিভিন্ন সিচুয়েশনে পড়ে সে বিভিন্ন ধরনের ওয়াইজ ডিসিশন নিছে তার কথা বলছে। আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ সাচ কন্টেক্সচুয়াল ফ্যাক্টরস অফার্স ইউনিক ইনসাইটস ইনটু আন্ডারস্ট্যান্ডিং উইজডম ইন ডেইলি লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ হাউ ইট ক্যান বি এনহান্সড অ্যান্ড টট। এবং এখানে বলা হয়েছে যে লার্নিং হাউ দিজ আউটসাইড ফ্যাক্টরস অ্যাফেক্ট উইজডম
helps us understand how wisdom works in everyday life and how we can improve or teach it. So এগুলো পড়ার পরে আমি যেটা বুঝলাম যে এখানে মূলত তিনি তার নিজের কিছু কথাবার্তা বলছেন, যেগুলো তিনি বলেন নাই ওইগুলোকে আমি এখন বাদ দিয়ে দিব। যে টপিকগুলো তিনি বলেন নাই সেই টপিকগুলোকে জাস্ট আমি ইগনোর করব বা বাদ দিয়ে দিব। সো উনি এক্সপিরিয়েন্সিয়াল, উনি সিচুয়েশনাল, কালচারাল ফ্যাক্টরের কথা বলছেন, এবং উনি বলছেন মোর পাওয়ারফুল দেন প্রিভিয়াসলি ইমাজিনড। মোর পাওয়ারফুল দেন প্রিভিয়াসলি ইমাজিন, মনে আছে যে প্রথম সেন্টেন্সে উনি একটা কম্পারিজন করছিলেন, একটু তারপর আমি দেখাই নিয়ে আসি, মনে করে দেখি। মোর পাওয়ারফুল দেন, মনে আছে? তিনটা ফ্যাক্টরের কথা বলছেন, তিনটা বেসিক জিনিসের উপর বেস করে তিনি কথা বলছেন। তো ভাইয়ারা, আমাদের 28-এ কি আছে? 28-এর এতে বলছে ইট ক্যান ভ্যারি গ্রেটলি, ডু ইউ হ্যাভ এনিথিং লাইক দিস? উনি এই কথাটা বলছে একজন থেকে আরেকজন এটা ভ্যারি করে? এই টপিকটা নিয়ে উনি কিছু বলছে? কিচ্ছু বলছে না। আর্লিয়ার রিসার্চ ইনটু ইট ওয়াজ বেসড অন আনরিলায়েবল ডেটা। আনরিলায়েবল ডেটা নিয়ে প্যাসেজে কোথাও আছে? আর্লিয়ার রিসার্চ ফেক ডেটার উপর বেস করে হয়েছে বা আনরিলায়েবল ডেটার উপর বেস করে হয়েছে? হুম, না। সিতে বলছে দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস। আমরা ইনফ্লুয়েন্স 1, ইনফ্লুয়েন্স 2, ইনফ্লুয়েন্স 3 পড়ছি, আমরা এক্সপিরিয়েন্সিয়াল পড়ছি, আমরা সিচুয়েশনাল পড়ছি, আমরা এক্সপিরিয়েন্সিয়াল পড়ছি, সিচুয়েশনাল পড়ছি, আমরা কালচারাল ফ্যাক্টর পড়ছি, মনে আছে? দে আর সার্টেন ইনফ্লুয়েন্সেস। এইগুলাকে এখন আমরা বলতেছি মোর পাওয়ারফুল, পাওয়ারফুল দেন প্রিভিয়াসলি আসলি থট। তার মানে আগের দিনে, আগে প্রিভিয়াসলি থট, এটাকে এখন আমরা পাওয়ারফুল ভাবতেছি, তাহলে এটা ডেফিনেটলি একসময় ওয়াজ আন্ডার এস্টিমেটেড হয়েছিল, একসময় এটাকে একটু ইগনোর করা হইতো, ইগনোর করা হইতো, রাইট? একসময় এটাকে ইগনোর করা হইতো। সো এই যে ওরা বলতেছে মোর পাওয়ারফুল দ্যান প্রিভিয়াসলি থট, ইট মিনস হচ্ছে আগে একসময় এটাকে ইগনোর করা হইতো, আগে একসময় এটাকে আন্ডার এস্টিমেট করা হইতো, বাট এখন এই ইনফ্লুয়েন্স গুলোকে, এখন এই ফ্যাক্টর গুলোকে ইম্পর্টেন্স দেওয়া হয়, ইম্পর্টেন্স দেওয়া হয়। তার মানে আমাদের আনসার হচ্ছে সি। কেন ডি না? ভেরিয়াস ব্রাঞ্চেস অফ সাইকোলজি। সাইকোলজি বলছিল, কিন্তু এর অনেকগুলো ব্রাঞ্চ নিয়ে কোথায় বলছে? কোথায় বলছে? সাইকোলজি পড়ছিলাম, এটা মনে আছে, রাইট? সো আনসার শুড বি সি। আনসার শুড বি সি। কেমন লাগতেছে এখন? গুড। আই নো, আই নো, ভালো লাগবে, এটাই স্বাভাবিক। রিডিং কঠিন না, আসলেই কঠিন না। যেমন এই যে 29 করবো না, দেখবো যে অনেক ইজি লাগতেছে, মজা লাগতেছে। 29-এ আমাকে বলে দিছে যে থার্ড প্যারাগ্রাফ, আমি বুঝে গেছি। ক্লেম, তিনি একটা ক্লেম করছে, তার মানে তার নিজের একটা ভিউ আছে যে দ্য লেভেল অফ উইজডম অ্যান্ড ইন্ডিভিজুয়াল শো, একজন মানুষ, একজন ব্যক্তি যে উইজডমটা শো করে, এটা লেভেল সম্পর্কে তিনি কি বলছেন? এটা লেভেল সম্পর্কে তিনি কি বলছেন? সো আই নিড টু চেক যে তিনি আসলে কি বলছেন। আমি চলে যাব থার্ড প্যারাগ্রাফে। তো আমরা অলরেডি দুইটা পড়ছি, সো আমি থার্ড প্যারাগ্রাফ মিন্স হচ্ছে আমি এইখানে চলে আসব, আমি এই জায়গাটাতে চলে আসব, তাই না? সো আমি বের করব লেভেল অফ উইজডম সম্পর্কে তিনি কি বলছেন, তিনি কি বলছেন। সো এখানে বলা আছে ইট সিমস দ্যাট it is not so much that some people simply possesses wisdom and others lack it, but that our ability to reason wisely depends on a variety of external factors. So তিনি বলছেন যে it is not just that যে কিছু people, কিছু মানুষ আর ওয়াইজ এবং কিছু মানুষ একদম গাধা গরু, এই ব্যাপারটা আসলে এরকম না। Rather, how wise do we think
depends on things around us. Our ability to reason wisely depends on a variety of external factors. অনেকগুলো এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ইট মিনস হাউ ওয়াইজলি উই থিঙ্ক, আমরা আমরা কতটা ওয়াইজলি চিন্তা করি ডিপেন্ডস অন থিংস অ্যারাউন্ড আস, অর্থাৎ আমাদের চারপাশে কি কি আছে এগুলোর উপর ডিপেন্ড করে, এগুলোর উপর ডিপেন্ড করে। সো এখানে বলা হয়েছে ইট ইজ ইম্পসিবল টু ক্যারেক্টারাইজ থট প্রসেসেস অ্যাট্রিবিউটেড টু উইজডম উইথাউট কনসিডারিং দ্য রোল অফ কন্টেক্সচুয়াল ফ্যাক্টরস। সো গডম্যান এখানে নিজের একটা কথা বলছে। সো গডম্যান বলতেছে যে ইউ ক্যান নট ফুলি আন্ডারস্ট্যান্ড ওয়াইজ থিঙ্কিং আনলেস ইউ টেক দ্য সিচুয়েশন ইনটু অ্যাকাউন্ট। মানে আহ, আমরা বলি না যে ঘাড়ে না পড়লে মানুষ কাজ করে না, সামথিং লাইক দ্যাট, যে ইউ ক্যানট ফুলি আন্ডারস্ট্যান্ড ওয়াইজ থিঙ্কিং, যে আহ, মানে আনলেস ইউ টেক দ্য সিচুয়েশন ইনটু অ্যাকাউন্ট। তারপরে তিনি বলতেছেন, ইন আদার ওয়ার্ডস উইজডম ইজ নট অনলি সোলি অ্যান ইনার কোয়ালিটি বাট রাদার আনফোল্ডস অ্যাজ এ ফাংশন অফ সিচুয়েশনস পিপল হ্যাপেন টু বি। ইউ নো দ্য মিনিং? উনি এখানে একটা কথা বলতেছে এইভাবে যে উইজডম এমন না যে যেটা একটা মানুষের ভেতরে ইনসাইড এ পার্সন সামথিং, এরকম কিছু না, বরং ইট অলসো ডিপেন্ডস অন সিচুয়েশন, যে সে কোন সিচুয়েশনে কিরকম করতেছে, কোন প্রেক্ষাপটে সে কেমন আচরণ করতেছে। যেমন সাম সিচুয়েশনস আর মোর লাইকলি টু বি প্রমোট উইজডম দেন আদার্স। এমন কিছু সিচুয়েশন আছে যেটা একটা মানুষের উইজডম ব্রিং আউট করতে অনেক বেশি হেল্প করে অন্যান্য সিচুয়েশনের চাইতে। So it depends on the context. It depends on the social situations, right? So ওনার অপিনিয়ন হচ্ছে এরকম যে তুমি তোমার ঘাড়ে পড়লে তুমি সবই শিখবা, তোমার তোমার উপরে প্রেশার থাকলে তুমি সবই শিখবা, তোমার উপর যদি মানে তুমি সোজা কথা বিপদে না পড়লে তুমি মানুষ হবা না। এটা আমি অবশ্য নিজেও মনে করি। আহ, আসলে মানুষ জীবনে বিপদ আপদ না পাইলে, কষ্ট না পাইলে মানুষ মানুষ হয় না। আই আই বিলিভ ইট। আমি জানি না আমার এখানে কেউ এরকম আছে কিনা, হ্যাঁ, কেউ এটা বিলিভ করে কিনা, বাট আই বিলিভ ইট, আই বিলিভ ইট। ওকে, সো একটু চেক করে দেখবো যে এরকম কিছু আমার এখানে বলা আছে কিনা যে আমরা যা যা পড়লাম। সো 29-এ বলছে ক্যান বি গ্রেটার দেন দে থিঙ্ক ইট ইজ। সিরিয়াসলি, তারা যা চিন্তা করে তার চাইতে বড় হতে পারে, এরকম কিছু পড়ছি? হুম, এরকম কিছু পড়ছি না। বরং আমরা লাস্ট সেন্টেন্সে কি পড়ছি? লাস্ট সেন্টেন্সে পড়ছিলাম যে এরকম যে সাম সিচুয়েশনস আর লাইকলি টু প্রমোট উইজডম দেন আদার্স, এরকম মনে হয় কিছু একটা পড়ছি। তার মানে এক একটা সিচুয়েশন এক এক ভাবে উইজডমকে রিপ্রেজেন্ট করে। আমরা এই টাইপের একটা কথা পড়ছি। সো বিতে বলছে ইট উইল ডিফারেন্ট ইন ডিফারেন্ট সার্কামস্টান্সেস, অবশ্যই দিস ওয়ান, কারণ আমাদের বলা হয়েছিল সাম সিচুয়েশনস আর লাইকলি টু প্রমোট wisdom than others. This is a paraphrase of wisdom, level of wisdom, different circumstance, it means different situation এ different হবে। So answer should be B. কেন আমাদের আনসার, কেন আমাদের আনসার সি না? মে বি ডিটারমাইন্ড বাই পার্টিকুলার অ্যাসপেক্টস অফ দেয়ার পার্সোনালিটি। প্যাসেজের কোন জায়গায় পার্টিকুলার অ্যাসপেক্ট নিয়ে কথা বলা আছে? শুড ডেভেলপ, ইউ নো দ্য মিনিং অফ শুড, শুড তো দিবই না, কারণ প্যাসেজে কি কোনো রেকমেন্ডেশন আছে? প্যাসেজ কি কোথাও কোনো রেকমেন্ডেশন করছে? কোথাও করে নাই। প্যাসেজের কোথাও এই ধরনের রেকমেন্ডেশন নাই। So it cannot be your answer. It cannot be your answer. Got it? And then 30. What is described in fifth paragraph? You know the meaning? ফিফথ প্যারাগ্রাফের রাইটার কি বলছে এইটার মানে বুঝি? হ্যাঁ, এটার এটার মানে হচ্ছে মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। মানে এই প্যারাগ্রাফটা, 5 নম্বর প্যারাগ্রাফটার মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়া, মেইন আইডিয়া। খুবই কমন কোশ্চেন, খুবই কমন কোশ্চেন। সো আই থিংক এটা আমাদের 3, এটা আমাদের 5, মাঝখানের 4 আমার দরকার নেই, ওটা আমার কোনো দরকার নেই, তাই না?
সো আমার এখানে বলা হয়েছে যে Grossman and his colleagues have also found that one of the most reliable ways, vital word, extreme word, so আমি একটু দাগায় গেলাম, most reliable ways to support wisdom in our own day-to-day decisions is to look at scenarios from a third-party perspective, as though giving advice to a friend. তো তার কথা বলতেছে যে তারা মানে গডম্যান এবং তার কলিগ ফাউন্ড করছে যে one of the most reliable ways, it means হচ্ছে a good way to make wise decision. টপিকটা হচ্ছে to support wisdom in our own day to day situation. তো তাদের কথা হচ্ছে যে good way to make wiser decision যে is to imagine looking at the problem, যেমন একজন আউটসাইডার হতে পারে যে as if you are advising someone else, যে আমি কাউকে অ্যাডভাইস করতেছি, হ্যাঁ, থার্ড পার্টি আউটসাইডার, হ্যাঁ, গিভিং অ্যাডভাইস দিচ্ছি এরকম। পরের সেন্টেন্স আমাকে বলছে রিসার্চ সাজেস্ট দ্যাট when adopting a first person viewpoint we focus on the focal features of the environment, and when we adopt a third person observer viewpoint we reason more broadly and focus more on interpersonal and moral ideas such as justice and impartiality. এখানে রাইটার কি বলছে? এখানে রাইটার বলতেছে যে যখন আমরা হোয়েন উই থিঙ্ক যে একটা প্রবলেম সম্পর্কে যখন আমরা বলি নিজেদের ভিউ থেকে, তখন আমরা উই ফোকাস অন হোয়াট ডিরেক্টলি অ্যাফেক্ট আস। অর্থাৎ হোয়েন উই থিঙ্ক অ্যাবাউট প্রবলেমস ফ্রম আওয়ার ওন ভিউ উই ফোকাস অন কোন জিনিসটা ডিরেক্টলি আমাদেরকে অ্যাফেক্ট করে এরকম। বাট ইফ উই ইমাজিন যে এই সিচুয়েশন ফ্রম অ্যানাদার ভিউ পয়েন্ট, মানে অন্য মানুষের ভিউ পয়েন্ট থেকে যখন আমরা কোন একটা সিচুয়েশনকে দেখি, উই থিঙ্ক মোর অ্যাবাউট জাস্টিস, উই থিঙ্ক মোর অ্যাবাউট ইম্পার্শিয়ালিটি, ইট মিনস হচ্ছে মরালিটি বা মরাল ভ্যালুগুলোকে দেখি, একটু ফেয়ারনেস দিয়ে দেখি। অর্থাৎ আমরা যখন নিজেদের উপর কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম নিয়ে কথা বলি তখন আমরা দেখি যে ওই প্রবলেমটা আসলে আমাদেরকে কতটা এফেক্ট করে এটা নিয়ে। বাট অন্য কোনো মানুষের ভিউ পয়েন্ট দিয়ে যখন আমরা ওই একই প্রবলেম দেখি তখন আমরা একটু ফেয়ারনেস খুঁজি, আমরা একটু জাস্টিস খুঁজি, আমরা একটু মরাল ভ্যালুস খুঁজি। Looking at problems from this more expansive viewpoint appears to foster cognitive processes related to wise decision. তো রাইটারের কথা হচ্ছে সিইং থিংস ফ্রম এ ব্রডার পার্সপেক্টিভ আমাদের ব্রেনটাকে হেল্প করে ইন এ ওয়ে যেটা আরো বেশি ওয়াইজার ডিসিশন নিতে আমাদেরকে একটু প্রমোট করবে, আমাদেরকে একটু হেল্প করবে। সো আমাদের 30 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে আমাদেরকে শুরুতেই বলা ছিল যে মেইন আইডিয়া কি, মেইন পয়েন্টটা কি। নাম্বার 1, মেইন পয়েন্ট হচ্ছে ডিফিকাল্টি এনকাউন্টার হোয়েন অ্যাটেম্পটিং টু রিজন ওয়াইজলি। অর্থাৎ ওয়াইজলি কোনো রিজন যখন আমরা অ্যাটেম্প করি তখন ডিফিকাল্টি আসে, এই কথা পড়ছি প্যাসেজের কোথায় এটা বলা ছিল? নাকি আমাদের বলা ছিল যে আহ, যখন আমরা মোর এক্সপান্সিভ ভিউ পয়েন্টে আমরা কোনো কিছু অবজার্ভ করি এটা আমাদের কগনিটিভ প্রসেসকে আরো বেশি মেবি ফস্টার করে, এই ধরনের একটা কথা বলা ছিল, এরকম একটা কথা বলা ছিল, রাইট? সো এ আমাদের আনসার হতে পারে না। বিতে বলছে অ্যান এক্সাম্পল অফ দ্য টাইপ অফ দ্য পার্সন হু ইজ লাইকলি টু রিজন ওয়াইজলি। প্যাসেজের কোন জায়গায় এক্সাম্পল আছে এটা? এই অ্যান এক্সাম্পল অফ দ্য টাইপ অফ পার্সন, প্যাসেজের কোথাও টাইপ অফ পার্সন নিয়ে আলোচনা আছে? বি ক্যান নট বি ইউর আনসার। সিতে বলছে কন্ট্রোভার্সিয়াল ভিউ অ্যাবাউট দ্য বেনিফিটস অফ রিজনিং, প্যাসেজের কোন জায়গায় অনেকগুলা বেনিফিট আলোচনা আছে? কোন জায়গায়, কোথায় আছে? ডিতে বলছে রেকমেন্ডেড স্ট্র্যাটেজি দ্যাট ক্যান হেল্প পিপল টু রিজন ওয়াইজলি। অবশ্যই একটা রেকমেন্ডেড স্ট্র্যাটেজি আছে। প্যাসেজে আমাদেরকে বলা ছিল যে মোর এক্সপান্সিভ ভিউ পয়েন্ট, মোর এক্সপান্সিভ ভিউ পয়েন্টের কারণে এটা আমাদের কগনিটিভ প্রসেসকে আরো বেশি ফস্টার করে। ইউ ক্যান চেক ইট, কগনিটিভ প্রসেসকে আরো বেশি ফস্টার করে, এই কথাটা বলা ছিল, তাই না? মোর এক্সপান্সিভ ভিউ পয়েন্ট আমাদেরকে আমাদের কগনিটিভ প্রসেসকে আরো বেশি ফস্টার করে, লাস্টে আমাদের এই কথাটা বলা ছিল। এই এইটাই হচ্ছে আমাদের রেকমেন্ডেড একটা একটা রেকমেন্ডেড স্ট্র্যাটেজি
যেইটা মানুষকে ওয়াইজ ডিসিশন নিতে আরো বেশি হেল্প করে, ক্যান হেল্প পিপল, যাতে করে সে ওয়াইজ ডিসিশন নিতে পারে। সো ইউর আনসার, ইউর আনসার শুড বি ডি। ইউর আনসার শুড বি ডি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আই হোপ এমসিকিউ নিয়ে যত কাজ আছে আমাদের ডান, আমাদের ডান। আমরা এমসিকিউ পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ এমসিকিউ পারবো। ওকে, সবাই একটু ওয়েবসাইটের ক্লাসগুলো করতে থাকি, ভালো মতন করি। সবগুলো ক্লাস ভালো মতন করলে অনেক অনেক বেনিফিটেড হবো।